গত সপ্তাহে উইকলি টেক নিউজ মিস করার পরে এই সপ্তাহে কিন্তু দারুণ কিছু ইন্টারেস্টিং আমি টেক নিউজ নিয়ে আপনাদের জন্য হাজির হয়েছি নতুন একটি টেক নিউজে। আপনারা যারা আমার লাস্ট ভিডিওটি দেখেছেন তারা হয়তো জেনে থাকবেন যে আমি একটু শারীরিকভাবে অসুস্থ ছিলাম, যে কারণে আমি হচ্ছে এক সপ্তাহে টেক নিউজ মিস করছি। তো আমি তার জন্য খুবই দুঃখিত এবং আমি এখন মোটামুটি সুস্থ আছি। ইনশাল্লাহ চেষ্টা করবো এখন থেকে আবার নতুন ভাবে আপনাদের আগে যেরকম ভিডিও দিতাম রেগুলার, সেরকম রেগুলার ভিডিও দেওয়ার জন্য। এই সপ্তাহের পুরোপুরি টেক নিউজ সম্পর্কে আপডেট থাকার জন্য আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এই সপ্তাহের উইকলি টেক নিউজে প্রথমে ছোট একটি আপনাদের আপডেট দিয়ে রাখি আমি ওপ্পোর পক্ষ থেকে। ওপ্পো ফাইন্ড এক্স 8 আলট্রা যে ফোনটি আসতে যাচ্ছে সামনে, এই ফোনটি সম্পর্কে ছোট একটা ইনফরমেশন এসেছে। সেটা হচ্ছে যে এই ফোনে কিন্তু আমরা 100 ওয়াটের হচ্ছে চার্জার পাবো, সাথে ফাস্ট চার্জার। এবং হ্যাঁ, এই 100 ওয়াটের চার্জারের বাইরে কিন্তু এখানে ওয়্যারলেস 80 ওয়াট পর্যন্ত চার্জিং সাপোর্ট করবে। এবং এখানে আরেকটা ছোট ইনফরমেশন আছে, সেটা হচ্ছে যে এই ওপ্পো ফাইন্ড এক্স 8 আলট্রা মডেলটি কিন্তু IP68 এবং IP69 এর রেটিং থাকবে। স্যামসাং এর পক্ষ থেকে ছোট্ট একটি নিউজ আপনাদেরকে জানিয়ে রাখি, স্যামসাং এর যে One UI 7 আছে সেটা কিন্তু রিলিজ তারা ফাইনাল করে ফেলেছে। অর্থাৎ হচ্ছে তাদের কোন কোন মডেলগুলোতে তারা One UI 7 যেটা আছে সেটা রোল আউট করবে, সেটার একটা রিলিজ ডেট এবং লিস্ট কিন্তু তারা দিয়ে দিয়েছে। তো আপনারা হচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং একটু খেয়াল করে দেখেন যে কোন কোন মডেলগুলোতে হচ্ছে কবে নাগাদ আপডেট আসতে পারে। এবং আপনারা যে ফোনটি ইউজ করছেন স্যামসাং এর, দেখে নিন যে আসলে আপনাদের ফোনটিতে এই One UI 7 হচ্ছে পাবেন কিনা আপডেট হিসেবে। ফাইনালি কিন্তু স্যামসাং এর Z7 ফ্লিপ যে ফোনটি আসছে সেটি সম্পর্কে একটি রেন্ডার লিক হয়েছে এবং আমরা মোটামুটি কিন্তু লাস্ট কয়েকটা উইক থেকে হচ্ছে দেখতে পাচ্ছি যে স্যামসাং এর যে জেড ফ্লিপ 7 আছে এটা থেকে মোটামুটি টুকটাক হচ্ছে আপডেট আসা শুরু হয়েছে। ছোট্ট একটি আপডেট আছে স্যামসাং এর জেড ফ্লিপ 7 এর পক্ষ থেকে, সেটা হচ্ছে যে তাদের এই ফোনের যে ডিজাইন হতে চলেছে সেই ডিজাইনে কিন্তু একটা রেন্ডার লিক সামনে চলে আসছে এবং আমরা হচ্ছে স্ক্রিনে কিন্তু দেখতেই পাচ্ছি যে লিকটি কেমন আছে এবং এই ডিজাইনটি কেমন হতে পারে। তবে হ্যাঁ, তাদের লাস্ট যে ফ্লিপ ফোন ছিল সেখান থেকে কিন্তু মোটামুটি একটা স্লাইড চেঞ্জ এখানে আসতে পারে। এবং বিশেষ করে সবচেয়ে বড় যে চেঞ্জটি আসে সেটা হচ্ছে যে এটার যে এক্সটার্নাল স্ক্রিন আছে অর্থাৎ ব্যাক স্ক্রিন যেটা আছে সেটাতে কিন্তু আমরা বেশ ম্যাসিভ একটা চেঞ্জ এখানে দেখতে পাবো। এবং রেন্ডার লিক অনুযায়ী এবং লাস্ট আপডেট অনুযায়ী হয়তোবা এবার তারা এক্সটার্নাল স্ক্রিনে 4 ইঞ্চের একটা ম্যাসিভ স্ক্রিন এখানে ইউজ করবে। যদি স্যামসাং খুব দ্রুত মার্কেটে তাদের এই ফোনটি লঞ্চ করে, আমরা কিন্তু অ্যান্ড্রয়েড 15 এর সাথে তাদের যে লেটেস্ট একটা One UI 7 আসছে আপনারা মোটামুটি জানেন, এই One UI 7 এর সাথে হয়তো আমরা ফোনটি দেখতে পারি। রিসেন্টলি কিন্তু আমরা মোটামুটি আপকামিং যে স্মার্টফোনগুলো আসছে সেগুলো সম্পর্কে বেশ দারুণ কিছু লিক নিউজ সামনে দেখতে পাচ্ছি। তো এরই ধারাবাহিকতা কিন্তু আমরা হচ্ছে এই লাস্ট উইকে অনারের পক্ষ থেকে একটা লিক নিউজ সামনে এসছে। যদি আসলে খুব স্ট্রং সোর্স থেকে আসছে তাও না, একটা রেন্ডার লিকের ইমেজ প্রথমে আসছিল, বাট সেটা আসলে পরবর্তীতে সত্য হয় নাই। তো এটার সম্পর্কে আসলে একটা নিউজ আসছে, সেটা হচ্ছে যে আমরা কিন্তু কিছুদিন আগে ওপ্পো ফাইন্ড N5 যে মডেলটি দেখছিলাম ওপ্পোর পক্ষ থেকে, সেটা কিন্তু আসলে ওই সময়কার সবচেয়ে ফোল্ডেবল থিনেস্ট ফোন ছিল। তো লেটেস্ট নিউজ অনুযায়ী হচ্ছে যে অনারের ম্যাজিক V4 যে মডেলটি আসতে যাচ্ছে, অনার নাকি এই ফোনটিকে ওপ্পো ফাইন্ড N5 এর চাইতেও স্লিমেস্ট ফোন করবে। এবং এটা সম্পর্কে আরেকটা নিউজ আসছে, সেটা হচ্ছে যে অনারের ম্যাজিক V4 যে ফোনটি আছে এটা ডিসপ্লেতে কিন্তু একটা বেশ বড়সড় চেঞ্জ আনতে যাচ্ছে যারা। তো অনারের ম্যাজিক V4 যে মডেল আসবে এখানে নাকি এবার হয়তো আমরা 8 ইঞ্চের একটি বেশ ম্যাসিভ ডিসপ্লে দেখতে পারি, সাথে কিন্তু 120 হার্জ রিফ্রেশ রেট থাকছেই। এবার একটা লঞ্চ ডেট নিয়ে আপডেট দেওয়া যাক আপনাদেরকে ওপ্পোর পক্ষ থেকে। তো ওপ্পোর হচ্ছে যে আপকামিং যে ফোন সিরিজ আসতে যাচ্ছে ওপ্পো F29 যে সিরিজ, সেটা লঞ্চ ডেট কিন্তু মোটামুটি হচ্ছে ফাইনালাইজ করে ফেলছে তারা, খুব রিসেন্টলি হয়তো বা তারা এটি রিলিজ করবে। তো এখানে হচ্ছে মোটামুটি আমরা দুইটি ফোন দেখতে পারি, একটা হচ্ছে ওপ্পো F29 Pro আর একটা হচ্ছে F29 Pro Plus। F29 Pro যে ফোনটি আসতে যাচ্ছে এটি অবশ্যই একটা 5G ফোন হবে এবং এটাতে কিন্তু আমরা মোটামুটি প্রসেসর হিসেবে একটা কি থাকতে পারে সেটা একটা নিউজ পেয়ে গেছি। ওপ্পো F29 Pro তে কিন্তু আমরা প্রসেসর হিসেবে মিডিয়াটেকের হচ্ছে Dimensity 7300 যে প্রসেসর আছে সেটি দেখতে পারি। এবং ওপ্পো F29 Pro Plus যে মডেল আসতে চলেছে সেখানে কিন্তু আমরা স্ন্যাপড্রাগন একটি প্রসেসর দেখতে পাবো, সেটা হচ্ছে যে স্ন্যাপড্রাগনের 6 Gen 3 যে প্রসেসর আছে সেটি। যদি আসলে এটা কিন্তু ফাইনালাইজ করে নিউজ না, তবে হ্যাঁ খুব স্ট্রং সোর্স থেকে কিন্তু নিউজটা আমরা পেয়েছি। আরেকটা নিউজ আসছে এটার ভ্যারিয়েন্ট নিয়ে, কোন কোন ভ্যারিয়েন্টে ফোনটি মার্কেটে লঞ্চ হতে পারে সেটি। আমরা হয়তো দুইটি ভ্যারিয়েন্টে মার্কেটে ফোনটি পাবো, একটা হচ্ছে 8 128 GB ভ্যারিয়েন্ট আর একটা হচ্ছে 8 256 GB ভ্যারিয়েন্ট। এবার এটার সাথে হয়তো প্রো প্লাস যে মডেল আছে সেটিতে হয়তো আমরা 12 256 ভ্যারিয়েন্টও দেখতে পারি। এবং দুইটি ফোনটিতে কিন্তু 6500 mAh এর ব্যাটারি থাকতে পারে। গত 19 তারিখে কিন্তু ইন্ডিয়াতে রিয়েলমির পক্ষ থেকে নতুন আরেকটি ফোন লঞ্চ হয়ে গেছে, সেটা হচ্ছে রিয়েলমি P3 আলট্রা যে মডেল আছে সেটি। এবং এটি তিনটি ভ্যারিয়েন্ট মার্কেটে লঞ্চ হয়েছে, একটা হচ্ছে 8 128 GB, একটা হচ্ছে 8 256 GB এবং লাস্ট হচ্ছে যে 12 256 GB যে ভ্যারিয়েন্ট আছে সেটি। এবং আমরা এই ফোনটিতে কিন্তু 6.83 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাচ্ছি, সাথে হচ্ছে 120 হার্জ রিফ্রেশ রেট তো আছেই। আরেকটু অল্প ইনফরমেশন আমি আপনাদেরকে ওপ্পো P3 আলট্রা সম্পর্কে একটু দিয়ে রাখি, সেটা হচ্ছে এই ফোনটিতে কিন্তু প্রসেসর হিসেবে মিডিয়াটেক ডাইমেনসিটি যে 8350 আলট্রা প্রসেসর আছে সেটি ইউজ করা হয়েছে। এবং এখানে কিন্তু আমরা 6000 mAh এর ব্যাটারি দেখতে পাই। এবং হ্যাঁ, এটার সাথে আরেকটু ক্যামেরা আপডেট আপনাদেরকে দিয়ে রাখি, মেইন ক্যামেরা হিসেবে কিন্তু 50 মেগাপিক্সেল এর ক্যামেরা ইউজ করা হয়েছে এবং ফ্রন্টে অর্থাৎ সেলফি ক্যামেরা হিসেবে কিন্তু 16 মেগাপিক্সেল একটি ক্যামেরা ইউজ করা হয়েছে। ইনশাআল্লাহ আপনারা আমার পরবর্তী ভিডিওটি কিন্তু এই রিয়েলমি P3 আলট্রা মডেল নিয়ে দেখতে পাবেন। অর্থাৎ আমি ফার্স্ট ইমপ্রেশন সম্পর্কে একটু আলোচনা করবো এবং এটার হচ্ছে যে প্রোস এন্ড কনস কি কি থাকতে পারে সেটা নিয়ে আলোচনা করব। রিসেন্টলি কিন্তু Xiaomi Redmi সিরিজের পক্ষ থেকে আরেকটা নিউজ আমরা পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে যে Xiaomi Redmi 14 যে সিরিজ আছে সেটা একটা নতুন মডেল আসতে যাচ্ছে, Xiaomi Redmi 14s।
তো এটার কিছু স্পেসিফিকেশনস লিখে কিন্তু সামনে চলে আসছে এবং এটার কিন্তু রেন্ডার লিখেও সামনে চলে আসছে। তো চলুন দেখে যাক এটার স্পেসিফিকেশনস কি কি থাকতে পারে। তো আমি যে নিউজটা পাইছি সেখানে জানা যাচ্ছে যে এই ফোনটিতে হয়তো 6.67 ইঞ্চের ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে, সাথে কিন্তু 120 হার্জ রিফ্রেশ রেট থাকছে, এবং হ্যাঁ এই ফোনটিতে হয়তো 5000 এমএএইচ একটি ব্যাটারি ইউজ করা হবে, এবং প্রসেসর হিসেবে কিন্তু আমরা মিডিয়াটেকের হেলিও যে G99 আলট্রা যে প্রসেসর আছে হয়তো আমরা সেটাই এই ফোনটি দেখতে পারি। র্যাম হিসেবে 8 জিবি একটি র্যাম এখানে থাকবে, এবং হয়তো আমরা চার্জার হিসেবে 67 ওয়াটের একটি চার্জার দেখতে পারি। Redmi 14S ফোনটির যে ক্যামেরা নিউজ সামনে এসেছে সেখানে কিন্তু আমি মোটামুটি দেখতে পাচ্ছি যে এখানে মেইন ক্যামেরা হিসেবে হয়তো এবার 200 মেগাপিক্সেলের একটি ক্যামেরা ইউজ করা হতে পারে, এবং হ্যাঁ এটার সাথে কিন্তু 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড শুটার থাকতে পারে এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটারও থাকতে পারে, এবং ফ্রন্ট ফেসিং এ অর্থাৎ সেলফি ক্যামেরা হিসেবে হয়তো 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এখানে ইউজ হতে পারে। এই সপ্তাহের লাস্ট নিউজ আমি আপনাকে দিয়ে রাখছি একটা প্রসেসর আপডেট সম্পর্কে। তো মিডিয়াটেকের পক্ষ থেকে কিন্তু আমরা নতুন একটি প্রসেসর খুব শীঘ্রই মার্কেটে দেখতে পাবো, সেটা হচ্ছে মিডিয়াটেকের 9400 প্লাস যে প্রসেসর আসতে যাচ্ছে সেটি। তো এই প্রসেসরটি কিন্তু আমরা আগামী মাসের 11 তারিখে অর্থাৎ এপ্রিলের 11 তারিখে ডায়মেনসিটি ডেভেলপার যে কনফারেন্স আছে সেই কনফারেন্স হয়তো আমরা দেখতে পাবো। ওপ্পো, ভিভো, আইকিউ এরকম বেশ কিছু স্মার্টফোন ব্র্যান্ডের সাথে কিন্তু আমরা এই প্রসেসরটি ইনিশিয়ালি লঞ্চ হতে দেখতে পারি। তো এই ছিল আমার এই সপ্তাহের টেক নিউজ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। খুব শীঘ্রই দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। টিল দেন কিপ ওয়াচিং।